পবিত্র কুরআনুল কারীম এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম ধর্ম, এর একমাত্র দুশমন হচ্ছে ইহুদি এবং নাসারা। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গাতে বয়ান করেছেন যে মুসলমানদের একমাত্র দুশমন হচ্ছে ইহুদি এবং নাসারা, কোথাও মুশরিকের কথাও বলা হয়েছে। তো ইহুদি এবং নাসারা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, এবং যারা ইহুদি পূর্বে তারা অনেক আম্বিয়ায়ে কিরামকে হত্যা করেছে, নবীগণকে শহীদ করেছে, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শহীদ করার অনেক প্ল্যানিং করেছেন। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন ইসলামকে মিটাবার জন্য কুরআনুল কারীমকে মক্কা মদিনা থেকে যেন বের হতে না দেওয়া যায় অনেক কৌশল অবলম্বন করেছে, চক্রান্ত করেছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবী এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানসার সাহাবী তিনাদের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামকেও প্রচার করেছেন এবং কোরআনকেও প্রচার করেছেন। এই জন্য কুরআনুল কারীম বা ইসলামের কেউ কোনো ক্ষতি করতে পারেনি। তবে বিরাদর ইসলাম, ইহুদি এবং নাসারা যখন দেখলো যে কোরআনকে খতম করা অসম্ভব, ইসলামকে মিটিয়ে দেওয়া অসম্ভব, তবে আমরা ইসলামকে দুর্বল করতে পারি, কমজোর করতে পারি, আল্লাহ পাকের কোরআনকে আমরা মিটাতে পারি না, কোরআনের মধ্যে কোনো চেঞ্জিং না আনতে পারি না। কারণ যেই কোরআন কাগজে আছে সেই কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সম্ভব, সেই কোরআনকে ছিঁড়ে দেওয়া সম্ভব, কিন্তু যেই কোরআন মুসলমানদের বাচ্চা বাচ্চার সিনাতে হাফিজে কোরআনের অন্তরে ভরা আছে, সেই কোরআনকে না কেউ জ্বালাতে পারবে, না কেউ ছিঁড়তে পারবে। এই জন্য সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে পবিত্র কুরআনুল কারীমের হাফিজ নাই। লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজ সারা পৃথিবীর মাটিতে বর্তমান সময়ে উপস্থিত রয়েছেন। এই জন্য তারা দেখলো কুরআনুল কারীমের মধ্যে যদি আমরা চেঞ্জিং করে ছাপিয়ে দিই, যারা কুরআনুল কারীমের হাফিজ তারা সেটাকে ধরে নিবে, কোরআনের মধ্যে আমরা পরিবর্তন আনতে পারবো না। তবে আমরা একটা করতে পারি, ইহুদিদের সমস্ত পাদ্রী ইসরায়েলের মাটি থেকে গিয়ে, বার্তানিয়ার মাটি থেকে গিয়ে আমেরিকার মাটিতে একটা মিটিং এ তারা বলল, পাস করলো যে আমরা কুরআনুল কারীমকে মিটাতে পারি না, তবে কুরআনুল কারীমের অপব্যাখ্যা করে মুসলমানের আকীদা খারাপ করতে পারি, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাতে পারি, মুসলমানদেরকে ফিতনাতে ফেলতে পারি। আর যদি আমরা কোরআনের তাফসীরকে চেঞ্জ করতে চাই, মিনিংকে চেঞ্জ করতে চাই, তার বুঝকে, যেই বুঝ মহান রব্বুল আলামিন মানুষকে কোরআনের মাধ্যমে বুঝিয়েছেন, এবং সাহাবায়ে কিরাম, তারপরে তাবেঈন, তারপরে বড় বড় মুফাসসির, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 10 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 4 লক্ষ হাদিসের হাফিজ, লক্ষ লক্ষ হাদিসের হাফিজগণ এই পবিত্র কুরআনুল কারীমের লাখ লাখ হাদিসকে গবেষণা করে কুরআনুল কারীমের তাফসীর লিখেছেন। আল্লাহ পাক কুরআন পাকে যেটা বুঝিয়েছেন, সালফে সালেহিন যেটা বুঝেছেন, সেই সমস্ত তাফসীরের কে বাদ দিতে হবে এবং নতুন করে এমন তাফসীর করতে হবে, হাদিসগুলির অপব্যাখ্যা করতে হবে, যাতে মুসলমানের মধ্যে এমন কিছু আকীদা ঢুকে যায়, যেই আকীদা ঢুকবে কোরআনের নামে, ঢুকবে হাদিসের নামে, কিন্তু সেই আকীদা কোরআন পাকের বিরোধী আকীদা হবে, হাদিস শরীফ বিরোধী আকীদা হবে। এই জন্য পৃথিবীর মুসলমান, ইহুদ ও নাসারা, তারা কোরআনকে মিটাতে পারেনি, ইসলামের কোনো ক্ষতি করতে পারেনি, তবে তারা কোরআনের নামে অপব্যাখ্যা করে পৃথিবীর মাটিতে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে, মুসলমান নিজের ঘরের আগুনে নিজেই দাউদাল করে জ্বলতে আরম্ভ করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান তাদের মিটিং এ, সম্পূর্ণ মিটিং এর ভিডিও আমার মোবাইলে বর্তমান রাখা আছে, ইহুদির পাদ্রীরা আলোচনা করতেছে, আমরা কোরআন এবং হাদিসের নতুন নতুন ব্যাখ্যা করে বাঙালি
বাঙালিদেরকে বাংলা জাবানে, উর্দু ভাষীদেরকে উর্দু জাবানে। আর এই করার কারণে, এই কাজকে কামিয়াব করার কারণে, সফলতা করার কারণে এরা সৌদি আরবকে হাতে করেছে। আমরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে সৌদির আলিমদেরকে দিব, যারাকে ওলামায়ে নজদ বলা হয়। এই ওলামায়ে নজদকে এটা আমাদেরকে বুঝতে হবে। বর্তমান সৌদি আরবের রাজধানী, এই সৌদি আরবের পুরাতন নাম হচ্ছে আল হেজাজ। হেজাজ হচ্ছে সৌদি আরবের নাম, পরবর্তীতে সৌদি আরব হয়েছে। এই হেজাজের মাটিতে, আরবের মাটিতে যেমন মক্কা একটি শহর, মদিনা একটি শহর, তেমন আরেকটি জায়গা রয়েছে শহর, যার নাম হচ্ছে নজদ, যার নামকে চেঞ্জ করে বর্তমান সরকার রিয়াজ রেখেছেন। এবং সৌদি আরবের যেমন ভারতের রাজধানী দিল্লি, বাংলাদেশের রাজধানী ঢাকা, তেমনি আরবের রাজধানী হচ্ছে রিয়াজ। নজদের নামকে পরিবর্তন করে রিয়াজ রেখে তাকে তারা রাজধানী বানিয়েছে। এর ইতিহাস কি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। রাসূলে কায়নাত দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, ইয়া রাব্বাল আলামিন তুমি বরকত নাজিল করো শাম দেশে, ওয়া ইয়ামানিনা, ইয়া রাব্বাল আলামিন তুমি বরকত নাজিল করো ইয়ামান দেশে। আমার নবী যখন দোয়া করতেছিলেন, ওই জায়গাতে শাম দেশের সাহাবী উপস্থিত ছিলেন, ইয়ামান দেশের সাহাবী উপস্থিত ছিলেন, নজদের সাহাবী উপস্থিত ছিলেন। যিনারা নজদের সাহাবী ছিলেন, তিনারাই দেখছেন আল্লাহর নবী শাম দেশে বরকতের দোয়া করলেন, ইয়ামান দেশে বরকতের দোয়া করলেন, কিন্তু নজদের জন্য দোয়া করলেন না। আরে যার বাড়ি যেখানে আছে, আপন আপন এলাকার সাথে, আপন আপন গ্রামের সাথে সবারই একটা ভালোবাসা থাকে। নজদের সাহাবী চিন্তা করলেন, শাম দেশের জন্য দোয়া হলো, ইয়ামানের জন্য দোয়া হলো, একটু আমাদের নজদের জন্য দোয়া করিয়ে নি। কারণ পৃথিবীর দোয়া ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু রাসূলের দোয়া কোনোদিন ফিরিয়ে দেওয়া হয় না। নজদের সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী আবার দোয়া করছেন, আল্লাহ তুমি বরকত নাজিল করো শাম দেশে, আল্লাহ তুমি বরকত নাজিল করো ইয়ামান দেশে। আবার নজদের সাহাবী বলছেন, হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন। কয়েকবার যখন নজদের সাহাবীগণ বললেন নজদের জন্য দোয়া করতে, আমার আপনার নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। রাসূলে পাক জালালে এসে বললেন, আমি ওই নজদের জন্য দোয়া করব, ওই নজদের জন্য আমি দোয়া করব না। এই নজদ থেকে শয়তানের সিং বের হবে, শয়তানের দল বের হবে, ফিতনা বের হবে। সমস্ত মুহাদ্দিস একমত হয়ে বলেছেন, ওই ফিতনা, ওই শয়তানের সিংয়ের নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। ওই শয়তানের সিংয়ের নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এই শয়তানের এবং এই ফিতনার বাশারাত, ভবিষ্যৎবাণী নিজের যুগে করে দিয়েছিলেন। হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীর মুসলমান আরেকটি হাদিস শুনেন, বিষয়টা বুঝাতে সহজ হবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। তিনি নিজেই হাদিসটিকে সহি বলেছেন। হাদিসের বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফার সাহাবী। আল্লাহর নবী বলছেন, তিনি বর্ণনা করছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে কিছু লোকের ভয় আছে, তারা বের হবে তলোয়ার নিয়ে, বেরিয়ে তারা আমার উম্মতের উপরে শিরকের ফতোয়া দিবে, শিরকের ফতোয়া দিয়ে আমার উম্মতকে হত্যা করবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? আপনার উম্মতের মধ্যে কি শিরক ছড়িয়ে পড়বে? রাসূলে পাক বলছেন, না, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে, যাদের উপরে ফতোয়া দিবে তারা মুসলমান এবং ঈমানদার থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে এই এলানটা করে দিয়েছেন। ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, এই পৃথিবীর মুসলমান যুগে যুগে পৃথিবীর মাটিতে, বিশ্বের মানচিত্রে অনেক জায়গাতে মুসলিম সমাজের প্রতি আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, মুসলমানকে হত্যা করা হয়েছে। কারবালার ইতিহাস আমরা ভুলিনি, জিদ্দের ময়দানের ইতিহাস আমরা ভুলিনি, তারপরে
স্পেন দেশের ইতিহাস আমরা ভুলিনি। বিশ্বের মাটিতে বিভিন্ন জায়গাতে মুসলমানকে হত্যা করা হয়েছে, কিন্তু আমার নবী বলেছিলেন এক দল লোক বের হবে, তারা নিজেকে মুসলমান বলে দাবি করবে, তারা মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে। মুসলমানদেরকে মুশরিক বলে শিরকের ফতোয়া দিয়ে এই পৃথিবীর মাটিতে যেই ব্যক্তি লক্ষ লক্ষ মুসলমানকে মক্কা মদিনার মাটিতে আরবের মাটিতে হত্যা করেছিল, সেই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই লোকটার বাবা আব্দুল ওয়াহাব নজদি রাহমাতুল্লাহ আলাইহি একজন খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত হাম্বলি মাযহাবের লোক ছিলেন। এই লোকটার ভাই সুন্নি মুসলমান, এর চাচা আত্মীয় স্বজন পুরো খানদান আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিলেন। কিন্তু বিরাদর ইসলাম আরবের মাটিতে মক্কা মদিনা হোক, ফিলিস্তিন হোক, ইরাক হোক, ইরান হোক, এক জামানাতে বিশাল একটি মুসলমানদের সাম্রাজ্য কায়েম ছিল, খেলাফত কায়েম ছিল, যে খেলাফতকে খেলাফতে উসমানিয়া বলা হয়। ইংরেজি ভাষাতে যাকে অটোমান এম্পায়ার বলা হয়। এই খেলাফত তুর্কি থেকে চালু হয়েছিল। প্রায় এই খেলাফতকে ভেঙে 22টা কমবেশ দেশ তৈরি হয়েছে। এতটুকু এরিয়াতে মুসলমান সুপার পাওয়ার ছিল। আমেরিকা, ব্রিটেনিয়া, সারা পৃথিবী তাকে দেখে থরথর করে কাঁপতেছিল। ব্রিটেনিয়া আমেরিকা মিটিং করলো, মুসলমানদের সুপার পাওয়ারকে যদি আজকে খতম না করা যায়, ধ্বংস না করা যায়, এই পৃথিবীর মাটিতে কোন দেশ বাকি থাকবে না। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমানদের দখল হয়ে যাবে, তারা কবজা করে নেবে। তখন খেলাফতে উসমানিয়াকে ভাঙার জন্য আমেরিকা এবং ব্রিটেনিয়া একটি মিটিং ডাকলো। সেই মিটিং এ আরবের দিকে লক্ষ্য করে সর্বপ্রথম ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে তারা ডেকে মিটিং করে তাকে বলল, তুমি যা করে হোক একটি নতুন মতবাদ ইসলামের নামে তৈরি করো, সহিহ আকীদার নামে তৈরি করো, নিশ্চয় তোমার পক্ষে কিছু না কিছু লোক হবে। যখন আরবের কিছু লোক তোমার মতদর্শের হয়ে যাবে, তখন তুমি বলবে তুর্কিরা হচ্ছে তুর্কিস্তানি, আমরা হচ্ছি আরববাসী, নবী এসেছেন আরবি ভাষা, কোরআন হচ্ছে আরবি ভাষা, হাদিস হচ্ছে আরবি ভাষা, কবরে আরবি চলবে, হাসরে আরবি চলবে, জান্নাতীদের ভাষা হবে আরবি, আর আমাদের প্রতি তুর্কি এসে রাজত্ব করবে। সারা পৃথিবীতে দুনিয়াতে যত মানুষ আছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আরববাসী। এই জন্য আমাদের প্রতি তুর্কি বলনেওয়ালা, তুর্কি ভাষা বলনেওয়ালা তুরস্কের লোক আমাদের প্রতি রাজত্ব করবে, এটা কোনোই মতে হবে না। তখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে আমেরিকা এবং ব্রিটেনিয়া ব্যাপকভাবে ফান্ডিং দিতে আরম্ভ করলো। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কিছু চটি বই লিখলো। মনে রাখবেন মুসলমান, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আগে আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীর মাটিতে 1847 এর পূর্বে আরব দেশ বলেন, পৃথিবীর দুনিয়ার যেই কোনো কোণা বলেন, এই পৃথিবীর মাটিতে 1847 এর পূর্বে জমিনের মাটিতে ওয়াহাবি মতবাদের না কোনো মাদ্রাসা আছে, না কোনো মসজিদ আছে। কারণ 1847 এর পূর্বে পৃথিবীতে যত মুসলমান ছিল, কিছু শিয়া ছিল, বাকি সবাই চার মাযহাব মান্যকারী আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান ছিল। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তাকে আমেরিকা ইসরায়েল ফান্ডিং করলো যে তুমি আস্তে আস্তে নিজের দলকে গোছাও। কয়েকটি সে কিতাব লিপিবদ্ধ করলো, তার মধ্যে একটি কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ। সেই কিতাব লিপিবদ্ধ করে কি লিখলো দেখেন বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহে কবিরার কারণে কোন ব্যক্তি কাফির হয় না। দারু পান করা গুনাহে কবিরা, কেউ যদি দারুকে হারাম জানে, হারাম মনে করে পান করে, বড় গুনাহ হবে, পাপ হবে, কিন্তু সেই ব্যক্তি কাফির হয়ে যাবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে না। একজন ব্যক্তি জুয়া খেলছে, জুয়া খেলা হারাম, হারাম কাজ করছে, সেই ব্যক্তি পাপী হবে, কিন্তু সেই ব্যক্তি কাফির হবে না। যদি কোনো কবিরা গুনাহ করনেওয়ালাকে কোনো ব্যক্তি কাফির বলে, রাসূল পাক বলেছেন, বুখারীর মধ্যে হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে, তার পাপ যত হোক, যদি মুসলমান থাকে সেই ব্যক্তিকে যদি কাফির বলে, সে
সে যদি কাফির না থাকে, যেই ব্যক্তি কাফির বলবে সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। এমন একজন ব্যক্তিকে কেউ যদি কাফির বলে, কেউ যদি মুশরিক বলে, সেই ব্যক্তি কাফিরও নয়, সেই ব্যক্তি মুশরিকও নয়। নবী মুস্তাফার বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, কেউ যদি কাউকে কাফির বলে, মুশরিক বলে, এমন হতে পারে না যে দুইজনের মধ্যে কেউ কাফির থাকবে না। রাসূল পাক বলছেন, যেই ব্যক্তিকে কাফির বললো, সে যদি কুফরিতে লিপ্ত থাকে, ঠিক আছে, সে কাফির। সে যদি শিরকে লিপ্ত থাকে, ঠিক আছে, সে কাফির। আর যদি সে কুফরিতে লিপ্ত না থাকে, শিরকে লিপ্ত না থাকে, পাপ যত থাক, সে যদি কুফর ও শিরক থেকে পাক থাকে, গুনাহগার মুসলমান থাকে, তাকে যদি কেউ কাফির বলে, যতই বড় আল্লামা হোক, ইমাম হোক, মুফতি হোক, সেই কুফর তারই উপরে আসবে, সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। এই বিধান আমার আপনার নবী তৈরি করেছেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদ লিখে শিরকের এমন তারিফ করলো, শিরকের এমন ব্যাখ্যা করলো, এই শিরকের ব্যাখ্যা পৃথিবীর এর পূর্বে জমিনের মাটিতে কোনো ইমাম করেননি, কোনো মুহাদ্দিস করেননি, কোনো আপনার পৃথিবীর কেউ করেননি। নতুন নতুন আইডিয়া দিল, মানুষকে বুঝালো নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে উম্মতের কোনো উপকার করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ কোনো কাজে আসবে না। নবী মুস্তাফার ওসিলা নেওয়া শিরকে আকবার, শিরিক বলে ফতোয়া দিল। কিন্তু পৃথিবীর মানুষ শুধু তাই নয়, ওই কিতাবুত তাওহীদের মধ্যে আরো জঘন্য ফতোয়া দিল কি, যে আদম আলাইহিস সালাম শিরিক ফিল ইতাআত করেছিলেন, আদম আলাইহিস সালাম শিরিক করেছিলেন। এই ফতোয়া আদম নবীর প্রতি কে দিল? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। আজ পর্যন্ত তার কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে লেখা আছে যে আদম আলাইহিস সালাম শিরিক করেছিলেন। মনে রাখবেন মুসলমান, ইসলামের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম, গুনাহ থেকে পাক, গুনাহ থেকে পবিত্র। যদি কোনো ব্যক্তি নবীকে গুনহগার বলে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কোন নবীকে পাপী বলে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। ইসলামের রুলস হচ্ছে, পাপী বললে যদি কাফির হয়, আদম আলাইহিস সালামকে মুশরিকের ফতোয়া দিয়েছে। শিরিক কাকে বলে? আল্লাহ কুরআন পাকে বলছেন, শিরিক হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় গুনাহ। যেই শিরিক করলে একজন ব্যক্তি মুসলমান থাকে না। স্ত্রী যদি মুসলমান থাকে, স্বামী যদি শিরিক করে, বিবাহ তালাক হয়ে যাবে। তার ফতোয়া অনুযায়ী আদম নবী মুসলমান ছিলেন না, মুশরিক ছিলেন। তিনার স্ত্রী হাওয়া তালাক হয়ে গেছিলেন, নাউজুবিল্লাহ। এই রকম জঘন্য ফতোয়া দিয়ে শিরকের অপব্যাখ্যা করে কিতাবকে ছাপিয়ে যখন তার কিছু ছাত্র হয়ে গেল, তার দলে 2-4 হাজার লোক তার পক্ষে হয়ে গেল, আমেরিকা এবং ব্রিটেনিয়া ট্যাঙ্ক দিয়ে এবং গোলা বারুদ দিয়ে বলল, আপ তুমি হামলা করো। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মুসলমানকে হত্যা করার জন্য একটি ফতোয়া জারি করলো। কি ফতোয়া জারি করলো? যে আমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, আমি এবং আমার উদ্দেশ্যী, আমার মান্যকারী ব্যতীত পৃথিবীতে যত মুসলমান আছে, হানাফি মাযহাবের হোক, শাফি মাযহাবের হোক, মালিকি মাযহাবের হোক, হাম্বলি মাযহাবের হোক, পৃথিবীতে যত মুসলমান আছে ওয়াহাবি মত ব্যতীত, এরা সবাই হচ্ছে মুশরিক। এদেরকে হত্যা করা ওয়াজিব, এদের মালকে ছিনতাই করা জায়েজ। সেই এই ফতোয়া দিয়ে নিজের মান্যকারীদেরকে আপনার উৎসাহিত করলো, গুমরাহ করলো। আমেরিকা ব্রিটেনিয়ার গোলা বারুদ নিয়ে, ট্যাঙ্ক নিয়ে, তলোয়ার নিয়ে আরবের মাটিতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে তারা আরবের মাটিতে দখল করলো। তুর্কিস্তানি লোক সুন্নি সেইউল আকীদা ছিল, কিছু থাক না থাক নবীর আদব ছিল। তারা বলেছিল, শুনো, আমরা তো বদলা নিতে পারি, কিন্তু মক্কা মদিনার পবিত্র মাটিতে মানুষ তো মানুষ, আমরা মাছি মারাকেও হারাম মনে করি। বল সুবহানাল্লাহ। তিনারা বলছেন, আমরা মাছি মারাকেও মক্কা মদিনার মাটিতে বৈধ মনে করি না, এই জন্য ছেড়ে দিচ্ছি। আরব তোমরা নিয়ে নাও, কিন্তু নবী মুস্তাফার তাবাররুকাত দিয়ে দাও। নবী মুস্তাফার ব্যবহার করা সামান, নবীর জুব্বা পাগড়ি, নবী মুস্তাফার হাতের লাঠি, নবী মুস্তাফার উযু করা সামান, নবী মুস্তাফার পানি পান করার বাসন, যতগুলি তাবাররুকাত ছিলেন নবীর সাহাবীর, তুর্কিস্তানের লোক নিয়ে তুর্কিতে চলে আসলেন। এই জন্য সারা পৃথিবীর সব চাইতে নবী মুস্তাফার তাবাররুক
তাবারুকাত আপনার তুর্কির মাটিতে ইস্তাম্বুল বলে একটি শহর আছে, যাকে আগে কুস্তুনতুনিয়া বলা হতো। এই শহরে একটি মিউজিয়াম তৈরি করা আছে, যেখানে নবী মুস্তাফার ব্যবহারকৃত সামানগুলি রেখেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান তখন কি করা হলো, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মান্যকারীকে সবাই ওয়াহাবি বলে জানতো, ওয়াহাবি বলে জানতো। আরবের মাটিকে তারা যখন দখল করে নিল, এই দিকে ভারতের মাটিতে বার্তানিয়া হুকুমত ছিল। এই ভারতের মাটিতে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, মাত্র কিছু সংখ্যক শিয়া ছিল। 100% এর মধ্যে 2 বা 3% শিয়া, বাকি 97% সব মুসলমান হানাফি মাযহাব মান্যকারী সুন্নি সাইউল আকীদা মুসলমান ছিল। এই ভারতের মাটিতে মুসলমান একমত ছিল। সমস্ত মসজিদের ইমাম সুন্নি জামাতের, মাদ্রাসার শিক্ষক সুন্নি জামাতের। তখন ভারতের মাটিতে বার্তানিয়া হুকুমত চিন্তা করলো, যদি মুসলমান একত্রিত হয়ে থাকে, মুসলমান যদি দলবদ্ধ হয়ে থাকে, ভারতের মাটিতে আমাদের হুকুমত টিকানো যাবে না। তখন তারা চিন্তা কি করলো, যে যা করে হোক মুসলমানকে লড়াতে হবে। এই ইংরেজরা কি করলো, একজন ভারতের মাটিতে সব চাইতে বড় ইলমি ঘরানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ভারত মাটিতে অখণ্ড ভারতে সব চাইতে বেশি জ্ঞানী ইলমওয়ালা পরহেজগার মুত্তাকি খানদান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ছিলেন। তিনার খানদানের একজন ব্যক্তি ইসমাইল দেহলভীকে ইংরেজরা খরিদ করে হজ করতে পাঠালো। হজ করতে গিয়ে তাকে সাক্ষাৎ করালো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাথে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাথে সাক্ষাৎ করে তার কিতাবুত তাওহীদ নিয়ে কিছুক্ষণ তার সাথে সময় কাটিয়ে তার নোংরা আকীদাগুলি তার মধ্যে ভরে ইংরেজদের ফান্ডিং নিয়ে ভারতের মাটিতে চলে আসলো। ভারতের মাটিতে এসে কিতাবুত তাওহীদের বা উর্দুতে ট্রান্সলেশন করলো। কি কিতাব? কিতাবটির নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান। দুটি কিতাব লিখেছিল ইসমাইল দেহলভী। যেই ইসমাইল দেহলভী ভারতের মাটিতে ওয়াহাবি মতবাদকে প্রচার করেছেন, ওয়াহাবি মতবাদের গুরু এবং প্রতিষ্ঠাতা ইসমাইল দেহলভী ভারতের মাটিতে দুটি কিতাব লিখলো। কোথায় থেকে এসে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাথে সাক্ষাৎ করে আরব থেকে এসে। কিতাবটির নাম কি? একটি হচ্ছে তাকওয়াতুল ঈমান, একটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই দুটি কিতাবের মধ্যে এমন ভাবে আল্লাহর নবীর অপমান করা হলো, যেই অপমান 1450 বছর পূর্বে মক্কার আবু জেহেল করতে পারেনি, আবু লাহাব করতে পারেনি, উতবা শাইবা করতে পারেনি। ইসমাইল দেহলভী ভারতের মাটিতে সেই তাওহীদ নবী মুস্তাফার করলো। কি তাওহীদ করলো? তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো, নবী মরে মাটির সাথে মিশে গেছেন। তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো, নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কিয়ামতের ময়দানে কি করে বাঁচাতে পারে? তাকওয়াতুল ঈমানে লিখলো, নবী হোক বা ওলি হোক, আল্লাহর শানের সামনে তারা চামার চাইতেও নোংরা। সেই তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, বেশি করলে শিরক হয়ে যাবে। আর সিরাতে মুস্তাকিমের মধ্যে কি লিখলো? এই সিরাতে মুস্তাকিমে 148 পৃষ্ঠার মধ্যে ইসমাইল দেহলভী লিখলো, নামাজের মধ্যে যদি গরুর স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, নামাজের মধ্যে যদি ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ চলে আসলে শিরক হবে, নামাজ হবে না। এইগুলো নোংরা আকীদা লিখলো। তখন ইসমাইল দেহলভী তার থেকে আরেকটি ওয়াহাবি মতবাদের ফাংড়ি বের হলো, দারুল উলুম দেওবান মাদ্রাসা। এই মাদ্রাসার লোককে বার্তানিয়া হুকুমতের পক্ষ থেকে 600 টাকা করে এক একটা শিক্ষককে বেতন দেওয়া হতো। দেওবন্দীদের লেখা কিতাব মাকালেমাতুস সাদরাইনের মধ্যে লেখা আছে 600 টাকা করে বেতন দেওয়া হতো। তখন দেওবন্দ থেকে কিছু কিতাব লেখা হয়েছিল, মাত্র আমি 4টি কিতাবের নাম বলছি। তাহজিরুন নাস, হিফজুল ঈমান, তারপরে আপনার হচ্ছে ফাতাওয়া রশিদিয়া, আরেকটি হচ্ছে বারাহিনে কাতিয়া। এই যে কিতাবটির নাম বললাম, আমার গাড়ির ডিক্কিতে লেখা আছে। দেওবন্দ
মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি সাহেব তিনি নিজের কিতাব তাহজুরুন নাসের 25 পৃষ্ঠার মধ্যে খাতমে নবুয়াতের এমন একটা উল্টা ব্যাখ্যা করলো যেই ব্যাখ্যা পূর্বের কোন মুসলমান করেননি। কি ব্যাখ্যা করলো? তিনি বলছেন নবী পাক যে শেষ নবী, এর মানে এটা নয় যে নবীর পরে নতুন নবী জন্ম নিবে না, বরং আল্লাহর নবীর পর যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় তবুও শেষ নবী আমাদের নবী থাকবে। এটা সারাসার কুফরিয়া ব্যাখ্যা ছিল। কিন্তু খাতেমুন নবীনের ব্যাখ্যা, সারা পৃথিবীর উম্মত কোনটা বিশ্বাস করতেন? খাতেমুন নবীন, আমাদের নবীর পরে নবুয়াতের দরওয়াজা বন্ধ, কিয়ামতের সকাল পর্যন্ত কোন নতুন নবী জন্ম নিবে না। কিন্তু কাসিম নানতাবি সাহেব বার্তানিয়া হুকুমাতের বেতন নেওয়ার জন্য কি লিখলেন? নবীর পরেও নতুন নবী যদি জন্ম নিয়ে নেয় শেষ নবী আমাদের নবী থাকবে, কিন্তু নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। খাতেমুন নবীন মানে শেষ নবী আমাদের নবী, কিন্তু নবীর পরেও নবী জন্ম নিতে পারে, একটি কুফরি আকীদা। তারপরে আশরাফ আলী থানভী সাহেব নিজের কিতাব হিফজুল ঈমান দারুল উলুম দেওবন্দের ছাপ 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখলো, যদি নবীকে কিছু ইলমে গায়ব থাকে, এতে নবী পাকের কি বিশেষত্ব? এই রকম ইলমে গায়ব যেই রকম নবীকে আছে এই রকম তো প্রত্যেক জানোয়ারকেও আছে, প্রত্যেক বাচ্চাকেও আছে, প্রত্যেক পাগলকেও আছে। আল্লাহর নবীর মহা সমুদ্রের জ্ঞানকে জীবজন্তু পশু পাখি বাচ্চা জানোয়ারের সাথে তুলনা দিয়ে একটি কুফরি আকীদা প্রচার করা হলো। তারপরে চলে আসেন সারা পৃথিবীর মুসলমানের আকীদা হচ্ছে সারা পৃথিবী যদি মিথ্যা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে না, আল্লাহর নবীগণ মিথ্যা বলতে পারে না। কিন্তু দেওবন্দি মাদ্রাসার আরেকজন গুরু যিনার নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহী, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের পীর ও মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার 488 পৃষ্ঠার মধ্যে লিখলো, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, নাউজুবিল্লাহ। কিন্তু আকীদাতুত তাহাবী আকীদার কিতাবের মধ্যে লেখা আছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি শক্তিমান, কিন্তু মিথ্যা আল্লাহর কুদরতে আসে না, চুরি করা আল্লাহর কুদরতে আসে না, জামারি করা আল্লাহর কুদরতে আসে না। অর্থাৎ আল্লাহ পাক প্রত্যেক পবিত্র জিনিসের প্রতি কুদরত রাখেন, সম্ভব জিনিসের প্রতি কুদরত রাখেন। থাকলো মিথ্যা বলা আল্লাহর জন্য অসম্ভব, কারণ মিথ্যা হচ্ছে একটি নোংরা কাজ, মিথ্যা হচ্ছে একটি আইব। আল্লাহর কুদরত প্রত্যেক আইব থেকে পবিত্র, এটি একটি কুফরি আকীদা প্রচার করা হলো। তারপরে আরেকটি কিতাব বারাহিনে কাতিয়া 122 পৃষ্ঠার মধ্যে খলিল আহমদ আম্বেঠি দেওবন্দীদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহীর পারমিশন নিয়ে লিখলো, সেই কিতাবে 122 পৃষ্ঠার মধ্যে লিখলো শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআনের অকট্ট দলিল দ্বারা প্রমাণিত, কিন্তু নবীর জ্ঞান শয়তান চাইতে বেশি, এর কোনো দলিল নাই। সুতরাং কোন ব্যক্তি যদি শয়তানের জ্ঞানকে বেশি মানে সেই ব্যক্তি পাক্কা মুসলমান, আর কেউ যদি নবীর জ্ঞানকে বেশি মানে এটা শিরিক হবে। এইগুলো সমস্ত নোংরা আকীদা পৃথিবীর মুসলমান এই ভারতের মহলকে খারাপ করলো, ভারতে ফিতনা তৈরি হলো। এইদিকে ইসমাইল দেহলভি যে অরিজিনাল ওয়াহাবি, এইদিকে দেওবন্দি মতের লোক যারা ওয়াহাবিরই একটা ডাল ফাংড়ি, এই দুই মতের লোক আপনার ব্যাপকভাবে ভারতের মাটিতে যখন ফিতনা ছড়ালো, যখন এইগুলো কিতাব সাধারণ লোকের হাতে পৌঁছে গেল, তারা পড়ে চিন্তিত হয়ে গেল, ইয়া রাব্বাল আলামিন, এর পূর্বে তোমার নবীর প্রতি যদি কোনো নেতা হামলা করেছে উত্তর আমরা দিয়েছি, এর পূর্বে তোমার নবীর প্রতি যদি কোনো ব্যক্তি হামলা করেছে উত্তর আমরা দিয়েছি, কিন্তু বর্তমান সময় দাড়ি টুপিওয়ালা, মাদ্রাসায় পড়ানেওয়ালা, মসজিদের ইমামতি করনেওয়ালা, জালসায় বক্তব্য দেনেওয়ালা, তারা তোমার নবীর ইজ্জতে হামলা করছে। আল্লাহ তোমাকে মিথ্যাবাদী বলছে। এত নোংরা নোংরা আকীদা না আবু জেহেল বলতে পেরেছে, না উতবা শাইবা বলতে পেরেছে। ইয়া রাব্বাল আলামিন, এদের জবাব কে দিবে? এই পৃথিবীর মুসলমান, এই অখণ্ড ভারতের মাটিতে অনেক আলিম ছিলেন, খানকায়ে মারহেরা ছিল, খানকায়ে কেচোচা ছিল, বড় বড় আল্লাহর ওলিদের খানকা, নবী বংশের লোকের খানকা ছিল, কিন্তু পৃথিবীর মুসলমান এই সমস্ত বদ আকীদার সাথে যিনি লড়াই করেছিলেন তিনি হচ্ছেন বেরেলির ইমাম আহমদ রাজা, যাকে আমরা আলা হযরত বলে জানি। ওই সময়তে মুসলমানদের ঈমানের নৌকা যখন সমুদ্রতে হাবুডুবু করছিলেন, বেরেলির আহমদ রাজা 1000 চাইতে বেশি কিতাব লিখে তাদের জবাব দিয়ে প্রমাণ করে দিয়েছেন প্রত্যেকটা আকীদাকে ভুল
প্রমাণ করে কুরআন হাদিসের সহিহ আকীদা মানুষের সামনে উপস্থাপন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদের কোনো জালসা এমন হয় না যেখানে আলা হযরতের নাম হয় না। নবী মুস্তাফার জ্ঞানকে পশু পাখির সাথে যখন তুলনা দিল, আরবের মাটিতে আলা হযরত গিয়েছিলেন, ওই আরবের মাটিতে ইমাম আহমদ রাজা মাত্র 8 ঘন্টাতে একটি কিতাব লিখেছেন আত-তাওলাতুল মাক্কিয়া। এই কিতাবের মধ্যে এমন এমন দলিল দিয়ে 8 ঘন্টাতে কিতাব লিখে প্রমাণ করেছেন আল্লাহ পাকের সৃষ্টিতে আদম নবী চাইতে বেশি, ইব্রাহিম নবী চাইতে বেশি, আম্বিয়া চাইতে বেশি, ফারিস্তা চাইতে বেশি, জিন্নাত চাইতে বেশি, সারা পৃথিবীতে আল্লাহ যত জ্ঞানী গুণী লোক সৃষ্টি করেছেন সবার চাইতে বেশি আমার রব্বুল আলামিন সব চাইতে বেশি জ্ঞান মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সব চাইতে বেশি জ্ঞান মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়েছেন। ইমাম আহলে সুন্নাত একটি উদাহরণ দিয়েছিলেন, সারা পৃথিবীর জ্ঞানকে যদি এক দিকে রাখা হয়, আমার নবী মুস্তাফার জ্ঞানকে যদি আরেক দিকে রাখা হয়, যদি নবী মুস্তাফার জ্ঞান 7 সমুদ্র পানির সমতুল্য হয়, সারা পৃথিবীর জ্ঞান 7 সমুদ্র নবী মুস্তাফার জ্ঞানের সামনে এক ফোঁটা পানির সমতুল্য হতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বিভিন্ন নোংরা আকীদা এইগুলো উম্মতের মধ্যে তারা ছড়ালো। এইগুলো আকীদা কি আকীদা? মনে রাখবেন মুসলমান, আজকে বিদাত বিদাত বলে চিল্লায়, শিরিক শিরিক বলে চিল্লায়, এই সমস্ত নতুন আকীদা হচ্ছে বিদাত। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি মতবাদকে জন্ম দিলেন আমেরিকা এবং বার্তানিয়া ইহুদি খ্রিস্টানদের সহায়তা নিয়ে, তাদের মাল নিয়ে, তাদের আপনার অস্ত্র নিয়ে ওয়াহাবি মতবাদকে প্রচার করে ধীরে ধীরে আমেরিকা এবং ইসরায়েল যখন তৈরি হলো, এরা দুই দেশ এবং বার্তানিয়া সবাই মিলে সৌদি আরবের মাধ্যমে দেশে দেশে ফান্ডিং কে পাঠিয়ে তারা কি করলো, ওই যে ইহুদিদের মিটিং হয়েছে আমেরিকার মাটিতে, সেখানে বলছে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ওয়াহাবি মতবাদের পক্ষে, কোরআনের আয়াত যদি বিপক্ষে হয় তাকে ঘুরিয়ে ঘাড়িয়ে ওয়াহাবি মতবাদের পক্ষে নিয়ে এসো, হাদিস যদি বিপক্ষে যায় জাল জয়ী বলে চালিয়ে দাও, আর পক্ষে যদি জাল হাদিস হয় সেটাকে সহি বলে চালিয়ে বাংলাতে গুগলে লিখে ছাড়ো, ইউটিউবে ছাড়ো, ফেসবুকে ছাড়ো, দুনিয়াতে ফেলিয়ে দাও। বাঙালিদেরকে বাংলাতে, আরবি জাননেওয়ালাকে আরবিতে, হিন্দি বলনেওয়ালাকে হিন্দিতে, সারা পৃথিবীতে ওয়াহাবি মতবাদকে ছড়িয়ে দাও। আসল ইসলাম ধ্বংস হয়ে যাবে, আমেরিকা বার্তানিয়ার দেওয়া ইসলাম পৃথিবীতে বিরাজ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাদের এই ধারণা নিয়ে, তাদের এই আকীদা নিয়ে, এই প্ল্যান নিয়ে তারা পৃথিবীতে কাজ করছে মুসলমান। এখন আমরা হয়তো মনে করছি টুপি নিয়ে আছেন, বক্তব্য দিচ্ছেন, তো এটাই মনে হয় পাক্কা মুসলমান হয়ে যাবে, কিতাব লিখছেন তো মনে হয় পাক্কা মুসলমান হয়ে যাবে। কিন্তু পৃথিবীর মুসলমান যখন সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে আকসাকে আজাদ করলেন, তখন সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি 3000 চাইতে বেশি, আমার দিকে দেখেন, 3000 চাইতে বেশি লম্বা লম্বা দাড়ি টুপিওয়ালা আলিমদেরকে ফাঁসিতে ঝুলালেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর 3000 চাইতে বেশি আলিমকে আপনি কেন ফাঁসিতে চাপালেন? সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, হে পৃথিবীর মানুষ, যেই 3000 চাইতে বেশি আলিমকে আমি ফাঁসি দিয়েছি, এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, কেউ ইহুদি ছিল, কেউ খ্রিস্টান ছিল। এরা কোরআন হাদিস পড়ে মুসলমানের মধ্যে মুফতি হয়ে ঢুকে, বক্তা হয়ে ঢুকে, লেখক হয়ে ঢুকে মুসলমানদের মধ্যে গ্রুপ তৈরি করত, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ফিতনা তৈরি করত। এই জন্য এদেরকে আমি হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বাংলাদেশের মাটিতে 17 বছর ইমামতি করার পর বেটা ধরা পড়ছে মুসলমান নয় খ্রিস্টান। পাকিস্তানের মাটিতে 40 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা হচ্ছে ইহুদি। তো ধরা পড়েছে 2-3টা, আরো যে কত ইহুদি মুসলমানের সামনে লুকিয়ে আছে। মুসলমান লেবাস পরে, মৌলবীর লেবাস পরে ইউটিউব ফেসবুকের মধ্যে ছেয়ে আছে, সাধারণ লোকের বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। আর মানুষের মধ্যে ইহুদির
আকীদা কুরআন পাকের নামে চালিয়ে দিচ্ছেন। কি করে চালাচ্ছেন? কুরআন পাকের নাম দিয়ে। এখন যদি আপনার সম্মুখে আমি এক হাতে কুরআন পাককে নিই আর কুরআনুল কারীমের কয়েকটি আয়াতকে পড়ি, এই কুরআন পাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাত্তাহর 10 নম্বর আয়াতে বলেছেন, নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এর মানে আল্লাহর হাত আছে। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে আরো দাও আরো দাও, আল্লাহ নিজের পাওকে রেখে দিবেন। এর মানে হচ্ছে আল্লাহর পাও আছে। তারপরে আল্লাহ চেহারার কথা বলেছেন, তো হাত হওয়ার জন্য দেহু হওয়া শর্ত, আকার আকৃতি হওয়া শর্ত, পাও হওয়ার জন্য দেহু হওয়া শর্ত, আকার আকৃতি হওয়া শর্ত, চেহারা হওয়ার জন্য দেহু হওয়া শর্ত, আকার আকৃতি হওয়া শর্ত। আল্লাহ হাত পাও চেহারার কথা উল্লেখ করেছেন। এর মানে আল্লাহ পাকের হাত পাও দেহু সব আছে। বলে নাউজুবিল্লাহ। এটা তো কুরআন পাকের নামে চালানো হলো, কুরআনের দলিল দিয়ে চালানো হলো। কিন্তু পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, এই যে কুরআন পাকের এইগুলি আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করা হলো, এখন এইগুলো আয়াতের উত্তর কি হবে? আমি আগে আপনাকে বলি, এই পবিত্র কুরআনে কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে, কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে যেইগুলোর জাহিরি অর্থের প্রতি ঈমান আনা মুসলমানদের জন্য নাজায়েজ। পবিত্র কুরআন সূরা আলে ইমরান 7 নম্বর আয়াত, আলে ইমরান সূরার 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কুরআনুল কারীমের মধ্যে কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে যেইগুলোর অর্থকে নিয়ে মানুষ গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে। আল্লাহ হাতের কথা বলেছেন, আয়াতে মুতাশাবিহাত, পায়ের কথা বলেছেন, আয়াতে মুতাশাবিহাত, চেহারার কথা বলেছেন, আয়াতে মুতাশাবিহাত। আর এইগুলো আয়াতের জাহিরি অর্থকে যারা আল্লাহর হাত পাও মানবে এরা গুমরা, পথভ্রষ্ট এবং জাহান্নামী হবে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আল্লাহর যদি হাত পাও থাকতো, আকার আকৃতি থাকতো, তো এইগুলো কুরআন পাকের পূর্বে যারা তাফসীর করেছেন, আকীদার ইমামগণ আকীদার কিতাব লিখেছেন, তারা কেউ না কেউ তো অবশ্যই লিখতো যে আল্লাহর দেহ আছে। একটু জোরে বলেন। এটা তো নয় যে 1450 বছর থেকে কেউ বুঝতে পারেনি, আজকে কেউ বুঝে গেল। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ওয়াহাবি মতবাদ বাদ দিয়ে সারা পৃথিবীর যত তাফসীরের কিতাব লেখা হয়েছে, তাফসীরে জালালাইন হোক, তাফসীরে বাইজাবি হোক, তাফসীরে আপনার মাআলিমুত তানজিল হোক, তাফসীরে নিশাপুরি হোক, তাফসীরে আপনার জামহাসি হোক, পৃথিবীর যত তাফসীরের কিতাব লেখা হয়েছে আজ পর্যন্ত কোন ইমাম এইগুলো আয়াতকে নিয়ে আল্লাহ পাকের দেহু আখ্যায়িত করেনি। জোরে বল সুবহানাল্লাহ। বরং কি অর্থ করেছেন? এই জন্য বর্তমান জামানায় ওয়াহাবি মতবাদ নাম আবার চেঞ্জ করে দিয়েছে আহলে হাদিস। এই যেইগুলো তাদের আকীদা বললাম, এইগুলি আকীদা যখন ভারতের মাটিতে প্রচার হলো, জিজ্ঞাসা করলো, পাবলিক জেনে গেল এইগুলো আকীদা হচ্ছে ওয়াহাবিদের, তখন ওয়াহাবিদেরকে কোনো কবরস্থানে মাটি দিতে দেওয়া হতো না। এরা হচ্ছে গুস্তাখে রাসূল, এরা হচ্ছে আল্লাহর বেয়াদব। তাদেরকে কোনো মসজিদে ঢুকতে দেওয়া হতো না, তাদেরকে চায়ের দোকানে পর্যন্ত বসতে নেওয়া হতো না। তখন তাদের জিনা যখন হারাম হয়ে গেল, তারা কি করলো? ভারতের মাটিতে ইংরেজি হুকুমতের কাছে গিয়ে বলল আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে দাও। কি বলল? যখন ওয়াহাবি নামটা একটা গালি হয়ে গেল, যে ওয়াহাবি মানে গুস্তাখে রাসূল, নবীকে মরা বলেছে, অমুক বলেছে, ধুমুক বলেছে, যেগুলো বললাম, নবীর জ্ঞানকে জানোয়ারের সাথে তুলনা দিয়েছে, এদেরকে পাশে বসতে দেওয়া যাবে না। নবীর দুশমন মানে মুসলমানের দুশমন। আর আল্লাহর নবী বলেছেন ইসলামের সব চাইতে উত্তম কাজ নামাজ চাইতে বড়, রোজা চাইতে বড়, হজ চাইতে বড়, যাকাত চাইতে বড় উত্তম কাজ হচ্ছে মুসলমান বন্ধুত্ব করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশমনি করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, সবচেয়ে বড়। তো ওয়াহাবি মতবাদের আসল রহস্য যখন ভারতবর্ষের মানুষ বুঝে গেল, এদের জিনা যখন হারাম হয়ে গেল, ইংরেজি হুকুমতের কাছে গিয়ে বলল আমাদের নামটা চেঞ্জ করে দাও, তখন ইংরেজি হুকুমত এদেরকে আহলে হাদিস নাম দিয়েছে মুসলমান।
কোন কিতাবের মধ্যে লেখা আছে? আহলে হাদিসদের গুরু সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে লিখছেন যে আহলে হাদিস নাম ইংরেজি হুকুমতের অনুমতি নিয়ে আমরা বলতে আরম্ভ করেছি। তো বর্তমান যে এই আহলে হাদিস শুনছেন, এরা যদি কোনো হাদিস দিয়ে আহলে হাদিস নাম প্রচার করে, ওই আহলে হাদিস এদেরকে মনে করা যাবে না। কোনো ইমামের আহলে হাদিস নাম যদি উচ্চারণ করে, সেটা বলা হবে না। বর্তমান যে আহলে হাদিস আছে তাদেরই গুরু তাদেরই কিতাবে লিখেছেন এই আহলে হাদিসের নাম ইংরেজরা দিয়েছে, কোন মুহাদ্দিস বা নবী মুস্তাফা দেয়নি মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান এদের যে আকীদা, ইহুদিদের কিতাব পড়েন, ইহুদিদের কিতাবের মধ্যে আল্লাহর আকার আকৃতি লেখা আছে। খ্রিস্টানরা যখন দেখলো ঈসা নবীকে আল্লাহর বেটা বানাবো, আল্লাহকে মারিয়ামের স্বামী বানাবো, তো আল্লাহকে তো মানুষ বানাতে হবে। তারা বাইবেলের মধ্যে কাটছাট করে কিছু আপনার জিনিস নতুন করে ভরে দিল যে আল্লাহর হাত আছে, পাও আছে, অঙ্গ পতঙ্গ আছে, আল্লাহ হচ্ছে পুরুষ, মারিয়ামের সঙ্গে নাউজুবিল্লাহ ঈসাকে জন্ম দিয়েছেন আল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এটা ইহুদির আকীদা, খ্রিস্টানের আকীদা যে আল্লাহ পাকের দেহ আছে, আকার আকৃতি আছে। নচেত আমি চ্যালেঞ্জ করতেছি মুসলমান, সারা পৃথিবীর মাটিতে, শুধু পশ্চিমবঙ্গের নয়, এই মুর্শিদাবাদের মাটিতে নির্ধারিত স্থানে সারা পৃথিবীর ওয়াহাবি মতবাদের মৌলবি বসে যদি আল্লাহর আকার আকৃতি প্রমাণ করে দেয়, খোদার কসম খেয়ে বলি সারা জিন্দেগি তার গোলামি করতে প্রস্তুত আছি মুসলমান। আর চ্যালেঞ্জ করে বলছি, সূর্য পশ্চিম দিকে বের হতে পারে, আল্লাহ পাকের আকার আকৃতি ইসলামে কোনো মায়লাল প্রমাণ করতে পারে না। দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট বিদআত যদি দেখতে হয় আল্লাহর আকার আকৃতি। যারা আল্লাহর দেহ মেনেছে, নাম আহলে হাদিস, আল্লাহর আকার আকৃতি মানে আকীদা তো ইহুদি, আকীদা তো আমেরিকার দেওয়া খ্রিস্টানদের আকীদা। কোরআন হাদিসের আকীদা কি? যেটা ইমাম নববী বয়ান করেছেন, ইমাম তাহাবী বয়ান করেছেন। যত আকীদার কিতাব লেখা হয়েছে, সমস্ত কিতাব খুলে দেখেন, প্রত্যেক কিতাবে লেখা আছে আল্লাহ পাকের দেহ থাকা অসম্ভব, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, নামাজ রোজা তো আমল, যার আকীদা ঠিক নাই ও তো মুসলমান নয়। তো আমিন আসতে বললাম না জোরে, এটা নিয়ে কি করবেন? তারাবি 8 রাকাত পড়ো না 20 রাকাত, কি হবে? যেই ব্যক্তি মুসলমান নয়, ও যদি এক রাত্রে 3 কোটি রাকাত তারাবি পড়ে, তবুও তো ফালতু হয়ে গেল। ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছিল, আদম নবীর সম্মান করলো না, ঈমান হারিয়ে দিল। তার 6 কোটি বছরের ইবাদত কাজে লেগেছে? কাজে লেগেছে। তাহলে যেই ব্যক্তির আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ, এই জন্য পৃথিবীর মুসলমান বলতে চায় আল্লাহর আকার আকৃতি দেহ ইহুদি খ্রিস্টানদের আকীদা, এটা ইসলামের আকীদা নাই। মাত্র কয়েকটি দলিল দিয়ে দিচ্ছি। তাহলে হুজুর আল্লাহ হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, এটা আমরা কি করে বুঝবো? এই পৃথিবীর মুসলমান উঠান কিতাব তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি লিখেছেন, আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে আকীদার ইমাম ইমাম বাইহাকি লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন। কি লিখেছেন? আল্লাহ যেখানে হাত পাও চেহারার আলোচনা করেছেন কোরআন পাকে, তিনারা লিখতেছেন আল মুরাদ ও সূরাতিস সিফাত, আল্লাহ পাক এইগুলো সূরাতের অর্থ নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। আজ থেকে কমবেশ 1200-1250 বছর পূর্বের ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখছেন 1250 কমবেশ পূর্বের, তিনি সেই কিতাবে লিখছেন আল্লাহ পাক আকার আকৃতি থেকে পাক, আল্লাহ হচ্ছেন নিরাকার। আল আসমা ওয়াস সিফাত কিতাবে ইমাম বাইহাকি লিখছেন আল্লাহর দেহবাদী আকীদা, এটা হচ্ছে নাজায়েজ আকীদা, অবৈধ আকীদা, বিদআতি আকীদা, জাহান্নামী আকীদা। আসল ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ হলো নিরাকার। আরেকটি সামান্য দলিল আপনাকে দিয়ে দিই, ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে দেহ থাকা অসম্ভব হতেই পারে না। জোরে বল সুবহানাল্লাহ। আমি তো আকীদার ইমামের রেফারেন্স দিলাম, 1200 বছর পূর্বের তাফসীরের কিতাবের রেফারেন্স দিলাম। যদি কোনো ওয়াহাবী মতবাদের মৌলবী একটা ইমামের দেখাইতে পারে যে আল্লাহ পাকের আকার আকৃতি মেনেছে, কিয়ামত পর্যন্ত তার গোলামি করতে প্রস্তুত আছে মুসলমান।
কিন্তু সূর্য পশ্চিম দিকে বেরিয়ে যাবে, এরা দেখাইতে পারবে না। খোদার কসম খেয়ে বলি, ওয়াহাবি মতবাদ পরিচালন হচ্ছে আমেরিকা বার্তানিয়ার ইশারাতে, এদের ফান্ডিংয়ে চলছে। চ্যালেঞ্জ করে বলতেছি মুসলমান, এদের আকীদার পূর্বের মুসলমানের সাথে কোনো মিল নাই। এরা নিজেকে সালাফি বলে না। সালাফি মানে কি? যারা পূর্বের মুসলমানদের মতো আকীদা রাখে। আমি তো চ্যালেঞ্জ করলাম 1847 এর পূর্বে একটা মসজিদ দেখাও, একটা মসজিদ দেখাও। যদি তোমরা সালাফি হয়ে থাকো তো তোমাদের আকীদা ইহুদির মতো কেন? সালাফদের আকীদা তো ছিল আল্লাহ নিরাকার। এই জন্য পৃথিবীর মুসলমান খবরদার, যদি কোনো ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে, বর্তমান আহলে হাদিস নামে আল্লাহর আকার আকৃতি, দেহ রক্ত মাংসকে যারা বিশ্বাস করে, আল্লাহর দেহকে মানে, এই রকম লোক যদি মৃত্যু বরণ করে, এই রকম লোককে মুসলমানের জন্য মাটি দেওয়াও বৈধ নয়। যার আকীদা ইসলাম বিরোধী আকীদা, আল্লাহর ব্যাপারে মন্দ বিদাতি আকীদা, এই রকম লোককে যদি শক্তি থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, মুসলমানের কবরস্থানে যদি দাফন করতে আসে, তার লাশকে উঠিয়ে চালিয়ে দিতে হবে। মুসলমানের কবরস্থানে একমাত্র মুসলমানকে দাফন করা হবে, ইহুদি খ্রিস্টানের বাচ্চাকে দাফন করা হবে না। ও দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক বা প্রকাশ্যে ইহুদি হোক।